শুভ সকাল বন্ধুরা। তো যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা শ্যুট হয়েছিল কিভাবে আপনাদেরকে আমি ফুল ভিডিওটা দেখাবো। তো দেখতে থাকো বন্ধুরা, এই ভিডিওটা কিভাবে শ্যুট হয়েছিল। তো এই অ্যাকশন ভিডিওটা কিভাবে শুট হয়েছিল দেখতে থাকো। চেষ্টা করবো ফুল ভিডিওটার তুলে ধরার। দেখো বন্ধুরা, আমরা এই বাড়িতে ভিডিওটা করেছিলাম। এটা হচ্ছে বিপুলদার বাড়ি। বিপুলদার বাড়িতে আমরা ভিডিওটা শুট করছি, সেই অ্যাকশন ভিডিও। তো বন্ধুরা সবাই ভিডিও করছিলাম, সে সময় একটু আনন্দ করলাম। দেখো বন্ধুরা, আমাদের দীপুদা ডাইরেকশন করছে কিভাবে করতে হবে এবং বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর একটা ভিডিও ক্লিপ নিতে নিতে কত অসুবিধা। বন্ধুরা ফুল ভিডিওটা দেখো আর সবাইকে একটু শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আপনি আপনার কষ্ট বুঝতে পারছি। আপনি যেটা দেখেছেন সেটা একদম সঠিক। হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি ওরা বাইক নিয়ে যাচ্ছিল। ওই সাহেব তো কোনো মতে বুঝতে চাইছেন না। এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আপনি যেটা দেখেছেন সেটা ক্যামেরাম্যানে আছে না? আপনি যেটা দেখেছেন সেটা একদম সঠিক। হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি ওরা বাইকে নিয়ে কি রে বাইকে চড়ে বাইকে চেপে যাচ্ছিল। বাইকে করে যাচ্ছিল। হ্যাঁ না, আরেকবার না হতো। হ্যাঁ, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আপনি যেটা দেখেছেন সেটা একদম সঠিক। হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি ওরা বাইকে নিয়ে যাচ্ছে। বাইকে করে যাচ্ছিল। বাইকে চেপে যাচ্ছিল। বাইকে চেপে বাইকে চেপে যাচ্ছিল। এটা মানে চলে আসছে কাছাকাছি ভাষাটা। বাইকে চেপে যাচ্ছিল না। রেডি, আরেকবার কর। হ্যাঁ, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আপনি যেটা দেখেছেন সেটা একদম সঠিক। হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি বাইকে চেপে ওরা যাচ্ছে। হ্যাঁ, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আপনি যেটা দেখেছেন সেটা একদম সঠিক। হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি ওরা বাইকে চেপে যাচ্ছিল। আর ওই সাহেবটা তো কোনো মতেই আমাদের কথা বুঝতে চাইছেন না। আর কোনোদিনও বুঝবে না। কারণ এর পিছনে অনেক রহস্য আছে। হ্যাঁ, বলো কারণ এর পিছনে অনেক রহস্য আছে। আমি রিঅ্যাকশন দিয়ে দিচ্ছি। আচ্ছা না, এরকম হয়, রিঅ্যাকশনটা যদি ধরে থাকা যায় না, তাহলে ও বলবে তারপরে পরে বলা যায়। খালি রিঅ্যাকশনটা আমাকে বলে দাও, আমাকে পড়ে বলতে হবে। আমি না এবার তোমার অ্যাঙ্গেলটা হবে, ওটা এমনি জাস্ট না না দাঁড়াও, এবার বলে দিচ্ছি তোমাকে। আমার কি এবার বলবা রিঅ্যাকশনটা হয়ে যাবে। আর ওরা কোনোদিনও বুঝবে না, কারণ এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। কারণ এর মধ্যে এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। আর ওরা কোনোদিনও বুঝবে না। আর ওরা কোনোদিনও বুঝবে না। কারণ ও লাইটটা নিয়ে আসছে পিছনে। কারণ এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। কারণ এই জায়গা নেক্সট করে বলুন। রিঅ্যাকশনটা মনেই হচ্ছে না। হ্যাঁ, মানে এই জায়গাটা দেখ একদম খারাপ। কারণ এর পিছনে অনেক রহস্য। লাইটটা তো আনা হয়নি, ব্যাগটা আনা হয়নি। লাইটটা আসছে এবার। ঠিক আছে, মানে লাইটটা আনুক ফট করে। লাইট কালার চেঞ্জ হয়ে যাবে। আর আপনি লাল গাছের না দিলে তো ভাত দিন হয়ে গেল। না তো ওটা করো, আরেকবার করো তো। এই হাত দেওয়াটা ওটা আরেকবার করো। হ্যাঁ, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আপনি যেটা দেখেছেন সেটা একদম সঠিক। হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি ওরা বাইকে চেপে যাচ্ছিল। আর ওই সাহেবটা তো কোনো মতেই আমাদের কথা বুঝতে চাইছেন না। আর ওরা কোনোদিনও বুঝবেও না, কারণ এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। আর কোনোদিনও ন্যায় বিচার পাবেন না।
কেন সাহেব? কেন সাহেব? হয়ে গেছে, দেখ হয়ে গেছে। তারপরে আর ওরা কোনোদিনও বুঝবে না, এটা বলবো তো। এর পেছনে অনেক বড় আর ওরা রহস্য কোনোদিনও লুকিয়ে বুঝবে আছে। না, আর ওরা কারণ এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। হয়তো ওইটাই জিনিস বলবো তো। কেন? না ওটা পরে বলিস। না আমি বলে দেব না বাবা, এখান থেকে নাও, বলে থাকো। লাস্টেরটা বলো। আর তো আগে আসো, কেমন যেন হালে আছো। আগে সোজা থাকো। লাস্টে কি বলছিল জানো? ওই যে আর ওরা কোনোদিনও বুঝবে না। তোরটা বলতে রানিং কর। রেডি? হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি ওরা বাইকে চেপে যাচ্ছিল, কিন্তু ওই সাহেবটা কোনো মতো বুঝতেই পারছে না। ও শিট। হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি ওরা বাইকে চেপে যাচ্ছিল, কিন্তু ওই সাহেবটা কোনো মতে বুঝতে চাইছে না। আর ওরা কোনোদিনও বুঝবেও না, কারণ এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। ভালো লাগছে বুঝলি? আগে বলো তো শুরুতে কেমন লাগে? না এই বলছেন, আমি আমার ছেলে নিজের চোখে দেখেছি ওরা বাইক নিয়ে যাচ্ছিল সাহেব। বললাম তো এটা সম্ভব না। স্যার দয়া করে একবার স্যার প্লিজ শুধু একটু দেখতে দেন স্যার। আপনারা বুঝতে পারছেন না? এটা অসম্ভব, বেরোন। আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আপনি যেটা দেখেছেন সেটা একদম সঠিক। হ্যাঁ সাহেব, আমি নিজের চোখে দেখেছি ওরা বাইকে চেপে যাচ্ছিল, আর ওই সাহেবটা তো কোনো মতেই আমাদের কথা বুঝতে চাইছেন না। আর ওরা কোনোদিনও বুঝবেও না, কারণ এর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। আর আপনি কোনোদিনও ন্যায় বিচারও পাবেন না। কেন সাহেব? কারণ আচ্ছা ঠিক আছে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, দোষীরা উপযুক্ত শাস্তি পাবে, কিন্তু প্রমাণস্বরূপ মোবাইলটা রেখে যেতে হবে। আপনার ছেলের নামে যে কেসটা হয়েছে সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। এই যে দেখুন। শোন, আমরা যখনই আসতে বলবো তখনই তোকে আসতে হবে, আর এই কথাগুলো কাউকে কোনোদিন বলারও চেষ্টা করবি না। আর তুই যদি মুখ খুলিস, আর এই কেসটি মেটানো সহজ হবে না। আপনি তো জানেন যে আপনাকে কি করতে হবে। বলবেন না। আরে এ তো অরিজিনাল। ছাড়, এর বদলে অন্য একজনকে ধর। তবে ওদের ধরতে আমি আপনাকে সাহায্য করব। ধন্যবাদ সাহেব। আর ওদের ইমিডিয়েটলি ধরতে হবে। শুনেছে নাকি আজকে রাতের মধ্যেই ওরা অন্য দেশে শিফট হয়ে যাবে, আর আজকে না ধরতে পারলে আর কোনোদিনও ধরতে পারবো না। আর আপনার ছেলে কোথায়? সাহেব আমিও তো বলতে পারছি না, সকাল থেকে নেই। আপনার ছেলেকে ফোন করুন। সাহেব ফোনেও পাচ্ছি না, ফোন সুইচ অফ। তো দোস্ত আজকে আমার বার্থডে, তোদের যত লাগে ইচ্ছে মতো খা, আমি আছি। কি সবাই হ্যাপি তো? আচ্ছা আজকে দীপু দোকানত আসিয়া? না কাকা আজকে তো আসেনি দোকানত। ওই কোনা গেলা, তুই কুয়া পারবো না মুই তো কুয়ার না ওই কোনে গেলে। আচ্ছা ঠিক আছে। দেখুন তো এদের কোথাও আশেপাশে দেখেছেন? না স্যার দেখিনি দেখতে। দাঁড়া দাঁড়া, আমার ছেলেকে দেখছো? না না না। কি দোস্ত, অনেকদিন পর হঠাৎ আজকে, এই নে তোর জন্য স্পেশাল। দোস্ত আমি একজনকে খুঁজছি। আরে দোস্ত তুই ফটো দেখা না, আমি থাকতে তোর চিন্তা কিসের? 1 মিনিটে তোর সামনে চলে আসবে। দেখা দেখা ফটো দেখা।
এটা আমার বোন হয়, একে আনে দে। শুনে এলে কাজ ভালো নয়, এবার আমার কি হবে? তুই কইছিস তোর বাবা বলে সামনে নেবে, এখন কই আছে? এবার আমি মরি। এই দেখ, মোর বাপের দরকার নাই, মোর দোস্তই দেখে নিবে। মার ফাটা, উঠ গান্ডু।